মানব বিবর্তনের ইতিহাসে কিছু কিছু আবিষ্কার আমাদের উৎস সম্পর্কে ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। আজকের আলোচনা আমাদের নিয়ে যাবে মানব বিবর্তনের ইতিহাসের তেমনই এক অধ্যায়ের গভীরে, যার কেন্দ্রে রয়েছে আমাদের এক প্রাচীনতম পূর্বপুরুষ অরোরিন ট্রুজেনেন্সিস। প্রায় ৬০ লক্ষ বছর আগে বসবাসকারী অরোরিন ট্রুজেনেন্সিস মানুষের বংশধারার অন্যতম প্রাচীন সদস্য হিসেবে গণ্য করা হয়। এই প্রজাতির সদস্যরা আকারে ছিল একটি শিম্পাঞ্জি সমতুল্য এবং কিন্তু তাদের দাঁত ছিল ছোট ও পুরু এনামেলযুক্ত, অনেকটা আধুনিক মানুষের মতো। এই প্রজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবাশ্ম হল একটি ফিমার বা উরুর হাড়ের ওপরের অংশ, যা একটি দ্বিপদী গমনের সাক্ষ্য বহন করে। এর থেকে বোঝা যায় যে অরোরিন ট্রুজেনেন্সিস একদিকে যেমন সহজেই গাছে চড়তে পারত, তেমনি মাটিতে দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে হাঁটতেও পারত। অরোরিন ট্রুজেনেন্সিসের গল্পটা কিন্তু শুরু হয় আফ্রিকার এক বিশেষ জায়গা থেকে, আর এই আবিষ্কারের যে ভৌগোলিক প্রেক্ষাপট সেটাই মানব বিবর্তনের ইতিহাসে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। সালটা ছিল ২০০০। কেনিয়ার টুগেন পাহাড়ের লুইকিনো ফরমেশন স্তরে দুই গবেষক ব্রিজিট সেনুট এবং মার্টিন পিকফোর্ড এক যুগান্তকারী আবিষ্কার করেন। তারা এমন কিছু জীবাশ্ম খুঁজে পান যা কিনা মানব বিবর্তনের যে টাইমলাইন আমরা জানতাম তাকে লক্ষ লক্ষ বছর পিছনে ঠেলে দেয়। বলা যেতে পারে আমাদের প্রাচীন উৎস সম্পর্কে এক সম্পূর্ণ নতুন ধারণার জন্ম হয়। এই যে নাম অরোরিন ট্রুজেনেন্সিস, এর পেছনেও একটা গল্প আছে। নামকরণটা করা হয়েছে কিন্তু ওই আবিষ্কার স্থলের নামেই। স্থানীয় ভাষায় অরোরিন শব্দটার মানে হলো আদি মানব, আর ট্রুজেনেন্সিস অংশটা এসছে কেনিয়ার সেই বিখ্যাত টুগেন পাহাড়ের নাম থেকে, মানে নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে। এখন কথা হলো, এই প্রাচীন প্রজাতির সম্পর্কে আমরা যা কিছু জানি তার পুরোটাই গড়ে উঠেছে খুঁজে পাওয়া কিছু জীবাশ্মের খণ্ডাংশের ওপর ভিত্তি করে। মানে প্রত্যেকটা টুকরোই হলো অতীতের এক একটা সূত্র, যা আমাদের একটা অসম্পূর্ণ কিন্তু অত্যন্ত মূল্যবান ছবি তৈরি করতে সাহায্য করে। অরোরিন ট্রুজেনেন্সিসকে নিয়ে আমাদের সমস্ত জ্ঞান, সমস্ত ধারণা দাঁড়িয়ে আছে মাত্র ২০টি জীবাশ্ম খণ্ডাংশের উপর। সংখ্যাটা শুনতে হয়তো খুব কম মনে হতে পারে, কিন্তু এটা ভাবুন, মানব বিবর্তনের একেবারে শুরুর দিকের সময়টাকে বুঝতে এই সামান্য দেহাবশেষের গুরুত্ব যে ঠিক কতটা তা বলে বোঝানো কঠিন। এই ২০টা খণ্ডাংশের মধ্যে কিন্তু কমপক্ষে ৫ জন আলাদা সদস্যের দেহাবশেষ পাওয়া গেছে। যেমন ধরুন হাতের উপরের দিকের হাড়, যা থেকে তাদের গাছে চড়ার দক্ষতা বোঝা যায়। আবার উরুর হাড়, যা তাদের হাঁটার পদ্ধতি নির্দেশ করে। চোয়ালের অংশ আর দাঁতগুলো থেকে তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এমনকি একটা বুড়ো আঙুলের হাড়ও পাওয়া গেছে, যেটা থেকে তাদের কোনো কিছু ধরার ক্ষমতার সম্পর্কেও মূল্যবান তথ্য জানা যায়। অরোরিন ট্রুজেনেন্সিসকে প্রায় একটা ট্রানজিশনাল স্পিসিস বা অন্তর্বর্তীকালীন প্রজাতি বলা হয়। এর কারণটা বেশ মজার। এর শারীরিক গঠনে বনমানুষ এবং আধুনিক মানুষ দুটো দলেরই বৈশিষ্ট্য দেখা যায়। এই অসাধারণ সংমিশ্রণটাই তাকে দুই জগতের প্রাণী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। ভূতাত্ত্বিক সময়ের হিসেবে যদি দেখি, অরোরিন ট্রুজেনেন্সিস মায়োসিন যুগের একেবারে শেষের দিকে, আজ থেকে প্রায় ৬০ লক্ষ বছর আগে পৃথিবীতে ছিল। এই সময়কালটাই কিন্তু একে আমাদের সম্ভাব্য মানব পূর্বপুরুষদের তালিকায় অন্যতম প্রাচীন এক প্রজাতি হিসেবে জায়গা করে দিয়েছে। এই যে দুই জগতের প্রাণী বললাম, তার একটা বড় প্রমাণ কিন্তু এদের দাঁতের গঠন। দেখুন, একদিকে ছিল বনমানুষের মতো বেশ বড় ক্যানাইন দাঁত, আবার অন্যদিকে আধুনিক মানুষের মতো পুরু এনামেলযুক্ত ছোট মোলার দাঁতও ছিল। এই মিশ্রণটা থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে তাদের খাদ্যাভ্যাস বেশ বৈচিত্র্যময় ছিল। সম্ভবত তারা ফল, নরম পাতা থেকে শুরু করে শক্ত বীজ বা খোসাযুক্ত খাবারও খেতে পারত। শুধু দাঁত নয়, তাদের পুরো শরীরটাই ছিল যেন দুই জগতের এক মেলবন্ধন। হাতের হাড়গুলো গাছে চড়ার জন্য যেমন মজবুত ছিল, ঠিক তেমনই উরুর হাড়ের গঠন আবার মাটিতে দুই পায়ে হাঁটার ক্ষমতার দিকেই ইঙ্গিত করে। এটা সত্যিই একটা সত্যিকারের মিশ্র শারীরিক গঠনের প্রমাণ দেয়। তবে অরোরিন ট্রুজেনেন্সিসকে নিয়ে যত গবেষণা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবাশ্মটি হল এর ফিমার, অর্থাৎ উরুর হাড়। বলা যেতে পারে এই একটা হাড়ই আদিম মানুষের হাঁটার ধরন সম্পর্কে আমাদের ধারণাকে একেবারে বদলে দিয়েছে। এই যে দাবি করা হয় অরোরিন দুই পায়ে হাঁটত, তার সবচেয়ে বড় এবং শক্তিশালী প্রমাণটাই হল এই ফিমার বা উরুর হাড়। এর নির্দিষ্ট কিছু গঠনগত বৈশিষ্ট্যই সমস্ত বৈজ্ঞানিক আলোচনার কেন্দ্রে রয়েছে এবং দ্বিপদী গমনের পক্ষে সবচেয়ে জোরালো যুক্তি হিসেবে কাজ করে। ফিমারের শারীরবৃত্তীয় বিশ্লেষণ থেকে দুই পায়ে হাঁটার পক্ষে বেশ কিছু অকাট্য প্রমাণ পাওয়া যায়। যেমন ফিমারের গোলাকার মাথা, যেটাকে ফিমোরাল হেড বলা হয়, এটা কোমরের সাথে এমনভাবে যুক্ত ছিল যা সোজা হয়ে হাঁটার জন্য প্রয়োজনীয়। এর ফিমোরাল নেক অংশটা ছিল লম্বা এবং ডিম্বাকৃতির, যা দুই পারের শরীরের ওজন বইবার জন্য একেবারে আদর্শ। তাছাড়াও ওই নেকের হাড়ের পুরুত্ব সব জায়গায় সমান ছিল না, আর অবটুরেটর এক্সটার্নাস নামের একটা পেশি লাগার জন্য যে খাঁজ দেখা যায়, এই সব কিছুই কিন্তু দুই পায়ে হাঁটার বায়োমেকানিক্সকে সমর্থন করে। আমাদের এই আদি পূর্বপুরুষ সম্পর্কে আমরা সবকিছু জানি না, কিন্তু আমরা ক্রমাগত আরও জানতে পারছি। এই প্রজাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবাশ্ম হল একটি ফিমার বা উরুর হাড়ের উপরের অংশে কিছু বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। যেমন সামনে পেছনে চাপা দীর্ঘ ফিমোরাল নেক, ফিমোরাল নেকের নিচের দিকে কর্টেক্স অস্থির বাইরের স্তর ওপরের দিকের চেয়ে পুরু, অবডুরেটর এক্সটার্নাস খাঁজের উপস্থিতি এবং সুগঠিত গ্লুটিয়াল টিউবারোসিটি, এগুলি দ্বিপদ গমনের নির্দেশক।